বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম তেল খনি পঞ্চগড়ের শালবাহান তেল খনি ভারত ও বাংলাদেশি দালালদের ষড়যন্ত্রে সিলগালা করা হয়, যেটি ছিল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম তেলের মজুদ। 1988-89 সালে তেল উত্তোলন করা শুরু হয়েছিল, কিন্তু মাত্র 7 দিনের মাথায় পুরো প্রকল্প হঠাৎ করেই বন্ধ করে কূপটি সিলগালা করে দেওয়া হয়। স্থানীয় মানুষ সুস্পষ্টে এটা অভিযোগ করে যে ভারতীয় বাহিনীর র এজেন্ট সরাসরি তাদের চাপে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সীমান্তের একদম কাছে ছিল এই বৃহত্তম তেল খনি। বাংলাদেশ তেল উত্তোলন শুরু করলে ভারত খুব একটা সুবিধা করতে পারত না, তাই ভারতের র এজেন্ট চাপ দিয়েছে। আর দেশের ভিতরে তাদের কাছে বিক্রি হয়ে যাওয়া বাংলাদেশি দালাল নেতাকর্মী এই ষড়যন্ত্রে সরাসরি সাহায্য করেছে। তৎকালীন এরশাদ সরকারের আমলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। পঞ্চগড়ের স্থানীয় নেতা এমপি মির্জা গোলাম হাফিজি সহ কিছু নেতাকর্মী এই খনি বন্ধ হতে তারা কোনো বিরোধিতাই করেনি। অর্থাৎ এতে সুস্পষ্টভাবে বোঝা যায় এরাই ভারতের স্বার্থ রক্ষা করে নিজেদের পকেট ভরেছে। খনি বন্ধ হওয়ার পর ঠিক সীমান্তের ওই পারে ভারতীয় জলপাইগুড়ি জমিদারপাড়া এলাকায় একই ভূগর্ভস্থ থেকে তেল উত্তোলন করা শুরু করা হয়। অর্থাৎ বাংলাদেশি তেল ভারতে চুরি করে নিয়ে যাওয়া হয়। দেশ আজ তেলের সংকটে হাহাকার করছে, অথচ নিজেদের বিশাল তেলের খনি ভারতীয় বাহিনীর র এজেন্টের আর দেশীয় দালালদের কারণে মাটির নিচে চাপা পড়ে আছে। এটা জাতির সাথে সরাসরি বেইমানি করা হয়েছে। সরকারের কাছে এটাই প্রশ্ন, কবে সেই দালালদের মুখোশ খুলবেন এবং নিজেদের দেশের তেল নিজেরাই তুলবেন।